চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বরাবর আজকেও কিছু তিতা কথা বলবো। তো শুরু করি। এই যে আপা অথবা ভাইয়া, ফেসবুকের ইনবক্সে আপনাকে কেউ হ্যালো লিখলো অথবা বললো আসসালামু আলাইকুম, আপনি গিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম, তারপর গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট আপনিও রিপ্লাই দিলেন। দিতে দিতে আপনাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক তৈরি হলো। আচ্ছা, ভাইয়াদের কথা বাদ, কিছু কিছু আপাদের কথাই বলি। তো সেই আপারা কি করে, হ্যালো, হাই, কেমন আছো, কেমন আছেন, তারপর কেমন আছো, তারপর এই সেই, তারপর ওই ভাইয়া আবার খুব প্রশংসা করে, তোমার স্টোরিতে তোমার ছবি দেখে আমি তো ফিদা হয়ে গেছি, এত সুন্দর সুন্দর রান্না করতে পারো। আমার ওয়াইফ তো রান্না করতেই জানে না, রান্না করা কি জিনিস সে বোঝেই না, তার হাতের মাংস ভুনা আর পোলাও যদি খাও মনে হবে গোবর খাচ্ছ, গোবর, মানে এই টাইপের কথা আপনাকে বলবে। আপা গলে যাবে, গলে যাবে, তারপর বলবে ঠিক আছে একদিন আপনাকে আমার হাতে রান্না খাওয়াবো। তারপর মিটিং হবে, মিটিং একবার হবে, দুইবার হবে, মিটিংয়ের পরে হবে শপিং, ভাইয়াটা আবার শপিং করে দেবে, শপিং করতে করতে তারপর একদিন হবে ডেটিং। আপনারা এখন এই মুহূর্ত পর্যন্ত যারা আমার কথাগুলো শুনলেন তারা এখন চিন্তা করবেন আপনার একটু অভিজ্ঞতা কই থেকে হলো। বলছি শোনেন, কারণ আপনারা জানেন যে একটা পাবলিক প্লেসে আমার বিজনেস আছে, অভিজ্ঞতা কম হলো না বেলায় বেলায়। আমি এই বিজনেসের সাথে জড়িত বহু বছর, বহু অভিজ্ঞতা আমার। তাছাড়া অনেক ফ্যান ফলোয়ারের মধ্যে কিছু কিছু মেয়ে ফ্যান ফলোয়ার আছেন যারা নিজের ভুলগুলো ইনবক্সে শেয়ার করে, তারপর বলে আপা আপনি একটু বলবেন এখন আমার কি করণীয়। কেন জানি আপনার সাথে এই কথাটা শেয়ার করতে ইচ্ছে করলো। আমি নাম বলবো না বা কোনো কিছুই বলবো না, কার জীবন কাহিনী আমি বলছি, কিন্তু এটা বাস্তবতা, এটা আমি প্রচুর দেখতেছি এই ফেসবুকের কল্যাণে যা হচ্ছে। এই কারণে আমি, যাই হোক আমার কথা বাদ, কারণ আমি বুড়ি মানুষ, আমি বুড়ি হয়ে গেছি, এখন আমি পুত্রবধূ খুঁজতেছি আমার সন্তানের, আমার ছেলেদের জন্য মেয়ে খুঁজতেছি। আমার কথা বাদ, আমি এখন সেই আপাদের কথা বলি। আপারা প্রথমে কি করলো, মিটিং করলো, কয়েকবার মিটিংয়ের পর তারা শপিং করলো, শপিং করে দেওয়ার পর সেই ভাইয়া আবার সেই আপাদেরকে ডেটিংয়ের অফার করলো। আপাও চিন্তা করলো, ও আপা এর মধ্যে আবার সংসারের ওপর তার মানে আগ্রহটা রাগের মতো নাই, স্বামীকে দেখলে তার বিরক্ত লাগে, স্বামীকে বা ওই ভাইয়ারও স্ত্রীর সাথে ভালো লাগে না, স্ত্রীর গায়ে খালি ঘামের গন্ধ পায়, তারপর মানে স্ত্রীকেও ভালো লাগে না, আপার হাজবেন্ডকেও ভালো লাগে না। আপা আলাদা রুমে ঘুমায়, বলে গরম আমি পাশের রুমে ঘুমাচ্ছি, তুমি তো আবার এসি সহ্য করতে পারো না, ফ্যানের বাতাস সহ্য করতে পারো না, জোরের ফ্যানের স্পিড দেওয়া যায় না, আমি পাশের রুমে ঘুমালাম। কিন্তু পাশের রুমে ঘুমে সে কী করে, চ্যাটিং করে, চ্যাটিং। যাই হোক চলছে, এরকম করে চলতে চলতে তারা ডেটিং করলো, একবার দুইবার, ব্যাস দুইবার। এরপরে কিন্তু আস্তে করে দেখবেন ওই ভাইয়া ওই আপাকে ব্লক মেরে দিয়েছে, অথবা ওই আপু ওই ভাইয়াকে ব্লক মেরে দিয়েছে। কারণ এই রিলেশনগুলো হয় অতি আবেগে, আবেগে। আর এই ফেসবুকে যে চকচকা চেহারা থাকেন না, এই চকচকা চেহারা তো সবার না, রিয়েল লাইফে এই চকচকা চেহারা কিন্তু সবার না, রিয়েল লাইফের চেহারা আর এক রকম। আর প্রথমে এরকম টাকা খরচ করলেও পরে কিন্তু পুরুষরা তো টাকা খরচ করতে চায় না, কার টাকা বসতে, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, দুই একদিন শপিং করে দেওয়া যায়, তাই বলে প্রতি মাসে মাসে এরকম কেউ করে না। যাই হোক, এই ক্ষণিকের সম্পর্কের কারণে অনেক সংসারে অশান্তি, অনেক সংসারে। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, এই আবেগে কেউ ডুবে যাবেন না, আবেগে ডোবার কোনো দরকার নাই। ভার্চুয়াল জগৎটাকে ভার্চুয়ালি ভাবে নেবেন, এটাকে
রিয়েল লাইফে কখনো ইনভলভ করবেন না। আমি করিনি, আপনারাও করবেন না। আমি রিয়েল লাইফে 3 সন্তানের জননী, 3 পুত্র সন্তানের জননী, এবং আলহামদুলিল্লাহ আমি স্বামী সন্তান নিয়ে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। চারিপাশে অনেক কিছু দেখি, অনেক অভিজ্ঞতা হয়, তাই আপনাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুস্থ সম্পর্কে, হালাল সম্পর্কে থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।